কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ছোট মাহারা বানর ভাইরাল হয়েছিল, যাকে অন্য বানরগুলো কাছে আসতে দিচ্ছিল না। আপনারও মায়া হলো, তাই না? স্ক্রিনে দেখলেন আর সাথে সাথে শেয়ার দিলেন, লিখলেন, আহারে জীবন কত কষ্টের। সে আপনি হয়তো একটু পরে রাস্তা দিয়ে হাঁটছিলেন আর একটা ছোট বাচ্চা আপনার কাছে 10টা টাকার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিল। তার চোখগুলো হয়তো সেই মামরা বানরটার মতোই অসহায় ছিল। কিন্তু আপনি কি করলেন? হয়তো তাড়িয়ে দিলেন, অথবা এমন ভাবে ইগনোর করলেন যেন আপনি তাকে দেখতেই পাননি। বানরের জন্য আপনার বুক ফেটে গেল, কিন্তু আপনারই প্রজাতির একটা মানব সন্তানের জন্য আপনার মনে বিন্দু পরিমাণ অনুভূতি জাগ্রত হলো না। এই যে আপনার ভিতরে এই ডাবল ক্যারেক্টার, এটা কি কখনোই আপনাকে ভাবায়নি? আপনি যখন বানরটাকে নিয়ে পোস্ট দিচ্ছিলেন, তখন আপনার মনে একটা আত্মতৃপ্তি কাজ করছিল যে আপনি একজন সহমর্মী মানুষ, একজন মানবিক সত্তা। কিন্তু সেই মুহূর্তে আপনার অবচেতন মন জানতো আপনি হয়তো আপনার এতিম ভাতিজার সম্পত্তি আত্মসাৎ করে বসে আছেন। আপনি যখন ভিডিওটা শেয়ার করছিলেন, ভাবছিলেন, বানরগুলো কি নির্দয়, অথচ আপনার থেকে হয়তো ওই বানরগুলোই বেশি ভালো। অন্তত কারো হক মেরে খায় না, কারো জীবন নষ্ট করে নিজের প্রাসাদ গড়ে তোলে না। আপনার ভিতরের ভালো মানুষটা কি তখন একবারও কেঁপে ওঠেনি? সমাজ আপনাকে শিখিয়েছে কিছু নির্দিষ্ট প্যাটার্নে সহানুভূতি দেখাতে। স্ক্রিনের সামনে যা আসে তাতে মায়া দেখানো খুব সহজ, কারণ এতে আপনার জীবনের অস্বস্তিকর সত্যগুলোর মুখোমুখি হতে হয় না। কিন্তু আপনার আসল পরীক্ষা তো স্ক্রিনের বাইরে, আপনার বাস্তব জীবনে। যখন আপনি নিজের স্বার্থের বাইরে কিছু করেন, তখন আমরা নিজেদের এক ধরনের মিথ্যা স্বাচ্ছন্দ্যের মধ্যে ডুবিয়ে রেখেছি। আমরা বিশ্বাস করি সমস্যাগুলো বাইরের পৃথিবীতে। এই যে অর্থনীতি খারাপ, সমাজ খারাপ, সমাজের মানুষ খারাপ, এগুলি আমাদের অসুখের কারণ। কিন্তু সত্য হলো, আপনি নিজের ভিতরের লোভ, স্বার্থপরতাকে লুকিয়ে রেখে বাইরের পৃথিবীকে দোষারোপ করেন। এটা এক ধরনের মানসিক পলায়ন। আসল সত্য হলো, আপনি নিজেকে নিজের চোখে যেমন দেখতে চান, আপনি তেমন না। আপনার ভিতরের আমি আর বাইরের আমির মধ্যে একটা বিশাল ফারাক আছে। আপনি মুখে যা বলেন আর কাজে যা করেন, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এই যে ব্যবধান, এটাই আপনার ভিতরের সকল অস্থিরতার মূল কারণ। আপনি সারাক্ষণ এই ব্যবধান ঢাকতে গিয়ে আরো ক্লান্ত হয়ে পড়ছেন, নিজেকে আরো জটিলতার দিকে ঠেলে দিচ্ছেন। ভাবুন তো, আপনি কখনো কি নিজেকে এরকম প্রশ্ন করেছেন, আমি কেন এটা করলাম? আমি কেমন মানুষ? আমার পরিস্থিতি খারাপ ছিল, অন্যের দোষ, আমার আর কি করার ছিল? আপনি নিজের ভুলগুলোকে অজুহাত দিয়ে ঢেকে রাখেন। এই অজুহাতগুলো আপনাকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু আপনার ভিতরের সমস্যাকে আরো গভীর করে তোলে। এটা আপনাকে বড় হতে দেয় না, কিছু শিখতে দেয় না। একটা নতুন মানসিক কাঠামো তৈরি করতে হবে, যেখানে আপনি নিজেকে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে যাচাই করতে শিখবেন। শুধু বড় বড় আদর্শের কথা বলে লাভ নেই যদি আপনি নিজের জীবনেই তা প্রতিফলিত না করতে পারেন। আপনি নিজের ভিতরে সত্যিকার আমিকে আবিষ্কার করতে ভয় পান, সে আমিকে আবিষ্কার করার সাহস করুন। সে হয়তো নিখুঁত নয়, দুর্বল, ভুলও করে, কিন্তু সেই আমি আপনাকে শিখাবে কিভাবে একজন সৎ ও একজন শক্তিশালী মানুষ হয়ে উঠতে হয়। সর্বশেষ যতটুকু জেনেছিলাম, ওই ছোট বানরটাকে অন্য একটা মা বানর আপন করে নিয়েছে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আমাদের উন্নত মানব সমাজে আমরা এতিমদের আপন করে নেই না, আর নিলেও কয়জনই বা নেই। আমরা তাদের দিকে আঙুল তুলি, দূরে থাকি, যেন দারিদ্র্য এক ছোঁয়াচে রোগ। এই মুহূর্ত থেকে আপনার মানসিকতা বদলাতে শুরু করুন। আপনার সামনে যখন কোনো অসহায় বাচ্চা আসবে, তখন স্ক্রিনের সামনের এই অসহায় বানরটার কথা মনে করুন। আপনার মানবিকতা কি শুধু স্ক্রিনের জন্যই সংরক্ষিত, নাকি আপনার অস্তিত্বের গভীরে সত্যিই সেই মানবিকতা আছে? নিজের অজুহাতগুলোকে সরিয়ে ফেলুন, নিজের মিথ্যাগুলোকে সরিয়ে ফেলুন, সত্যকে চিনতে শিখুন। আপনি যেটা দেখান সেটা আপনি নয়, আপনি যেটা করেন সেটাই আপনি। আপনার ভিতরের নীরব বিবেক আজ কি বলছে?